আমরা অনেক সময়ই শ্রী শ্রী ঠাকুর মহারাজের কাছে রোগ মুক্তির প্রার্থনা করে থাকি, কিন্তু এই প্রার্থনা করা আমাদের কতটা উচিত? আসুন আমরা জেনে নিই। শ্রী শ্রী ঠাকুর মহারাজের এক ভক্ত তার মাতৃদেবীর রোগ মুক্তির প্রার্থনা করে ঠাকুর মহারাজকে একটি চিঠি লিখেছিলেন। ঠাকুর মহারাজ তার উত্তরে তাকে জানাচ্ছেন, প্রারব্ধ কর্মের জন্য এ জীবন। তোমার মায়ের শেষ কর্মফল আরম্ভ হইয়াছে। এই কর্মভোগ শেষ হইলে তাহার মৃত্যু হইবে। সুতরাং সাধুর শক্তিতে বা যোগ বলে তাহার ভোগ খণ্ডন করিয়া দিলে এখনই তাহার মৃত্যু হইবে। তাহার মৃত্যু কি তোমরা এখনই চাও? বিশেষত এরূপ অবস্থায় মৃত্যু হইলে তাহার অধোগতি হইবে। সুতরাং ধীরভাবে তাহাকে কর্মফল ভোগ করিতে দেওয়া কর্তব্য। ভোগে দারুণ পাপ ক্ষয় হইবে, তখন সদ্গতি করিয়া দেওয়া যাইবে। সুতরাং হইচই না করিয়া বা অনর্থক অর্থ ব্যয় না করিয়া যতদূর সম্ভব তাহাকে শান্তিতে রাখো। সেবা শুশ্রূষার ব্যবস্থা করো, নতুবা অন্য উপায় নাই। সাংসারিক শান্তির জন্য তাহাকে আমি নরকের পথে পাঠাইতে পারিব না। এই জগতেই ভোগ হইয়া যাক, তবে যতদূর সম্ভব আমি দৃষ্টি রাখিব, ভোগটাকে লঘু করিবার চেষ্টা করিব। তাহলে বুঝতে পারলেন যে আমরা রোগ মুক্তি প্রার্থনা করে অনেক সময়ই ভুল করে থাকি। আমরা যে রোগ শোক ভোগ করি তাতে আমাদের যে সঞ্চিত কর্মফল, যে প্রারব্ধ ফল, সে ফল আমরা ভোগ করে নিই এবং তার ফলে আমাদেরই মুক্তির পথ প্রশস্ত হয়। জয় গুরু।